আমাদের এখানে এমনি ব্লকের কোনো সমস্যা নেই, কিন্তু গত বিধানসভা নির্বাচনে যে সোমেন রায় আমাদের এখানে প্রার্থী ছিল, তিনি তার কাছে যদি আমরা কোনো একটা কাজের ব্যাপারে যেতাম তাহলে ওনাকে আমরা খুঁজে পেতাম না। কিন্তু তার আগেও যে আমাদের বিধানসভায় যে তপন দেব সিংহ ছিল, সেক্ষেত্রে কিন্তু খুব একটা আমাদের অসুবিধা হয়নি। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সোমেন রায় প্রার্থী হওয়ার পরে, তিনি বিজেপি থেকে বিধায়ক হওয়ার পরে তারা কোনো টিকি খুঁজে পাওয়া যায়নি আমাদের এই এলাকায়, বিশেষ করে আমাদের এই বীরগই জিপিতে আর কি। বিধানসভা কালিয়াগঞ্জ, কিন্তু আপনার দেখতে গেলে পরে ব্লক রায়গঞ্জ, থানা রায়গঞ্জ, এইটা আপনাদের উন্নয়নের ক্ষেত্রে কিংবা আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়ায়? বাধা এমনিতে ভালোই হয়, কিন্তু আমরা তো সব মানে ব্লক হিসাবে রায়গঞ্জের পাশাপাশি, কিন্তু আমরা বিধানসভার ক্ষেত্রে আমরা পড়ে গেছি কালিয়াগঞ্জে। বিশেষ করে সেদিক থেকে আমাদের অসুবিধা হয়, তাছাড়া এমনিতে অসুবিধা নেই। রায়গঞ্জ ব্লকের মধ্যে বীরঘই এবং বড়ুয়া এমন দুটো জিপি যারা মূলত কিন্তু এসসি সম্প্রদায়ের মানুষ আমাদের এখানে অধিক। ব্লকের প্রশাসনিক দিক দিয়ে আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না, কিন্তু বিগত দিনের নির্বাচনে যে বিধায়ক জিতেছিলেন, বিধায়কের একটা সই বা গ্রাম বাংলায় থাকতে গেলে অনেক ধরনের কাজের প্রয়োজন হয় আমাদের। এবার সেক্ষেত্রে বিধায়ককে খুঁজে পেতে বা বিধায়কের কাছে পৌঁছাতে আমাদের একদমই অসুবিধা হয় না, এই ধরনের কথা কিন্তু আমরা বলবো না। কিন্তু তার আগে আমরা দেখতে পেরেছি উপনির্বাচনের সময় একজন বিধায়ক ছিলেন যিনি নিয়মিত রুটিন মাফিক সপ্তাহে একদিন কি দুদিন আমাদের এই দুটো জিপিতে আসতেন, বসতেন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই অসুবিধার সম্মুখীনটা তখন আমরা হইনি, মনে হয়নি। কেননা বিগত দিনে আমরা দিয়েছি, দেখেছে এখানকার মানুষও বারংবার বিজেপি ভোট দিয়ে আমরা কিন্তু একটা অন্য জায়গায় একটা দ্বিধা বিভক্ত আমরা হয়েছি। এবার আমরা একটু পালা বদল করে আমরা দেখতে চাই। আপনার কি মনে হয় শাসক দলের বিধায়ক হলে ভালো নাকি অন্য কোনো দলের বিধায়ক হলে এখানে ভালো হবে? আলটিমেটলি শাসক দলের বিধায়ক হলে তো সুবিধাই হয়, কেননা শাসক দলের বিধায়ক হলে আমরা বিগত দিন দেখেছি, যেমন তপন দেব সিংহ যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি রুটিন মাফিক আসছিলেন, কিন্তু সোমেন রায় বিগত 5 বছরে আমরা তাকে হয়তো বীরগঞ্জ অঞ্চলে পা দিতে দেখিনি। এরকম হয়তো আপনাদের কাছে অনেক প্রমাণ আছে। আমরা তো টিএমসি কে ভোট দেবো এবার। টিএমসি কে? কেন? এখানে আপনাদের কি সমস্যা হবে, মানে সমাধান হবে সমস্যা? টিএমসি উন্নতি, গ্রামের উন্নতি অনেক হয়েছে, রাস্তাঘাট হয়েছে, আমরা ভালোই আছি বর্তমানে। সমস্যা তো হয়ই, আমাদের রায়গঞ্জ কাছে আর কালিয়াগঞ্জ হয় দূরে। এখন শৈশবে একটু দরকার পড়তেই পারে। বিধানসভাকে খুঁজে পাইনি। হ্যাঁ, বিধায়ককে খুঁজে পাইনি। বিধায়ককে খুঁজে পাননি? দেখেননি বিধায়ককে? না, কোনোদিনও দেখিনি।